নমস্কার বন্ধুরা, নিবেদিতাস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটি বাঙালি রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো এখানে সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রিফাইন অয়েলই ব্যবহার করছি, আপনারা কিন্তু সর্ষের তেলও দিতে পারেন, তাতে টেস্টটা কিন্তু আরও বাড়বে। আর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। আমি এবার এই মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি কচুর লতি। হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। এটাকে হচ্ছে কচুর গোড়ার থেকে এগুলো বেরোয়, তো অনেকে হয়তো চিনবেন, বাঙালিরা মোটামুটি সবাই চেনেন। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন এদিকে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব ভালো করে কড়া করে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। তো এবার আমি তুলে নিচ্ছি। তো এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। তারপর দিচ্ছি 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজে কিন্তু ব্রাউন কালার চলে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। এবার হালকা নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, লঙ্কা আর রসুন। আমি এখানটায় 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, 10-15টা লঙ্কা, আর নিয়েছি একটা রসুন। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অ্যাকর্ডিংই আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার মশলাটিকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2 কাপ মতো জল। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো। ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কুক করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো মাঝখানে একবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু দেখুন এখনও ভালো করে কিন্তু সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। তো আমি আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 20 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। এই কচুরলতি যদি আরও কচি হয় তাহলে হয়তো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এখন কিন্তু জলটাও শুকিয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো এবার ভালো করে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা এমন যে আপনারা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু খেতে টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন একটু আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তলাতে লেগেও কিন্তু যাচ্ছে, কিন্তু এটাতে ভয় পাবেন না, এটাতে কিন্তু আরও বেশি খেতে টেস্টি হবে। তো এবার আমি সবার শেষে দিয়ে দিচ্ছি এখানটায় 1.5 চামচ মতো চিনি।
আপনারা স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর সবার শেষে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এবার দেখুন মাছের মুড়ো দিয়ে কচুর লতি ঘন্ট কিন্তু একদম রেডি। এই দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া যায়। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।